আমি কিন্তু যে জন্য আমাকে আয়না করে নিয়েছিল সেখানে বিষয়টা ছিল এটা যে আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রেস ক্লাবে। আমাকে বলে যে আপনি এই ধরনের শেখ রেহেনা সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। আমি বললাম মনে পড়ে না। তখন আমাকে বললো লাথি মেরে ফেলাই দেবো শুয়ারের বাচ্চা। যত বাংলাদেশে হত্যা হয় নিজেদের মধ্যে হত্যা করে শেখ হাসিনা। তাই আজকে সুবিচার চান, জনগণ শান্তিতে থাকবে এটা চান, তাহলে আওয়ামী লীগের টপ টু বটম ওই টোকাই লীগ, ওই শ্রমিক লীগ, যার বাড়িতে ভাঙা ঘর ছিল তার বাড়িতে দোতলা বিল্ডিং, একতলা বিল্ডিং, যার দোতলা ছিল তার 5টা বিল্ডিং, যার 5টা বিল্ডিং ছিল তার বাড়িতে বিদেশে বাড়ি ফ্ল্যাট। তাই বলবো যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোককে আইনের আওতায় এনে তাকে অবশ্যই এই সম্পদ বাজেয়াপ্ত করতে হবে। অবৈধ সম্পদ আওয়ামী লীগের টপ টু বটম যাদের হাতে আছে, পাশাপাশি বিদেশে যারা অর্থ পাচার করেছে এবং এই প্রচুর পরিমাণে আপনি দেখেছেন যে ইতিমধ্যে শেখ হাসিনা শুধু রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে 65,000 কোটি টাকা সে নিয়েছে, ঘুষ নিয়েছে বা দুর্নীতি করেছে। এভাবে গতকালকে দেখেছেন যে দরবেশ বলেছে যে এসালাম আমার কাছ থেকে যেখান থেকে যা এটা টাকাগুলো নিত আপনার শেখ রেহেনা এবং জয়। আমি আশ্চর্য এটা যে সত্য। আমি কিন্তু যে জন্য আমাকে আয়না করে নিয়েছিল সেখানে বিষয়টা ছিল এটা যে আমি একটা বক্তব্য দিয়েছিলাম প্রেস ক্লাবে। আমাদের আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব ছিল। আমি বলেছিলাম যে শেখ হাসিনা তার বোনের সাথে ভাগাভাগি করেছে ক্ষমতা এবং বাংলাদেশে লুটপাট করবে, কিছু লুটপাট এই শেখ রেহেনাকে দিবে। তাই এই যে ব্যাংকগুলো হচ্ছে ব্যাংকের ছাতার মতো, প্রত্যেকটা ব্যাংক থেকে 500 কোটি থেকে 1000 কোটি টাকা এই শেখ রেহেনা নিচ্ছে। এখন সেইখানেই আমাকে ডিজিএফআই নিয়ে যাওয়ার পরে আমাকে বলে যে আপনি এই ধরনের শেখ রেহেনা সম্পর্কে বক্তব্য দিচ্ছেন। আমি বললাম মনে পড়ে না। তখন আমাকে বললো লাথি মেরে ফেলাই দেবো শুয়ারের বাচ্চা, তুই জানো না তুই দিচ্ছ। স্পিকার করে আমি দেখলাম যে সত্যি আমি বক্তৃতা দিচ্ছি। এর যে কারণটা কি এইটা আমি পরবর্তীতে আমার ওয়াইফের বান্ধবী যেহেতু ওখানে কর্নেল ছিল, সে যখন বলছে ওনার সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল মেজর মঞ্জুরের সাথে, অপারেশন অফিসার, সে বলছে আপনাকে বাঁচিয়ে দিব, কয়েকদিন থাকতে হবে, অন্য জায়গায় কিছু বলতে পারবো না। সেটা বাংলাদেশের প্রতি কোনো মায়া থাকার কথাই না। কারণ ওর ছেলে বিয়ে করছে বিদেশে, আমেরিকার পাসপোর্ট, আমেরিকার নাগরিক। ওর বোনের মেয়ে বিয়ে করেছে ইহুদি, সেখানেও তার মেয়ে ওই দেশের নাগরিক। এরপর ওর বোনের ভাই, সে বোনের ছেলে, সেও বিয়ে করেছে ইহুদি এবং বোন বিদেশি, এবং নিজের মেয়ে বিয়ে দিচ্ছে রাজাকারের বাচ্চার কাছে। অতএব এরা আসলে দেশপ্রেম নাই। এরা শুধুমাত্র এই যে আজকে যেগুলো আপনাদের গায়েবী মামলা বলেন, এই মামলা বলেন, ক্ষমতায় থাকার জন্য গ্রেনেড হত্যা মামলা। আপনারা জানেন শেখ হাসিনার বিরুদ্ধে যে গ্রেনেড মামলা হয়েছে, তার আগে বহুতবার এই যে আপনার সাইদ খোকন মেয়র ছিল, সে স্পষ্টভাবে বলেছে যে আপনি ওখানে যাইন না, আমি শুনতেছি গ্রেনেড হামলা হবে, এইটা হবে, হইতে হবে। তখন শেখ হাসিনা চিন্তা করছে এটা তো আমারই নিজের। এবং পরের দিন পেপার পত্রিকা আসছিল মুক্ত অঙ্গনে প্রোগ্রাম হবে, সেখানে ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, সব কিছু ছিল। শেখ হাসিনা ওখান থেকে নিয়েই পার্টি অফিসের সামনে এই ঘটনাটা ঘটিয়েছে। এটা একেবারে পরিকল্পিত। তিনি যে খুনের মধ্যে দিয়ে, রক্তের মধ্যে দিয়ে ক্ষমতায় থাকতে চায়, লোভবান হতে চায়। তার ব্যক্তিগত সহকারী রিন্টু তিনি লিখেছিল আমি আমার ফাঁসি চাই। সেখানে বলেছিল যত বাংলাদেশে হত্যা হয় নিজেদের মধ্যে হত্যা করে শেখ হাসিনা। তাই আজকে কিন্তু দেখেছেন 3টা বই এত চলতেছে বাংলাদেশে, আমি আমার ফাঁসি চাই রিন্টু, এবং আমি মেজর ডালিম বলছি, এবং স্বাধীনতার পরবর্তী অবস্থান যেটা ছিল, যেখানে 74-এ প্রথম দুর্ভিক্ষ হলো, বাকশাল কায়েম করলো এবং গুম করলো, ক্রস দিল, ভোট হেলিকপ্টার এনে চুরি করলো ওই মুজিবুর রহমান। অর্থাৎ এরা যে বংশগতভাবে দলীয়গতভাবে খারাপ তার একটা স্পষ্ট। তাই আমি মনে করি যে এই দলটা এত খারাপ যে এদেরকে নিষিদ্ধ করা উচিত, এবং বাংলাদেশের সবচেয়ে খারাপ অবস্থা তারাই করেছে।